বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা যারা কাজ শিখতেছেন যমুনা গার্মেন্টস ট্রেনিং সেন্টারে কাজ শিখে আপনাদের কেমন লাগে? ভালো লাগে? হুম। আচ্ছা, আমি আজকে আপনাদেরকে প্যান্টের বডির যে প্রসেস গুলো এই প্রসেস গুলো দেখাবো। ঠিক আছে? এই প্রসেস গুলো দেখাবো, কোন প্রসেসের কি নাম মনে থাকবে? একটু মনে রাখবেন। এই প্রসেস গুলো না আপনাদেরকে ওইখানে জিজ্ঞাসা করবে। যদিও মনে করেন যে আপনাদের কোনো রকম কাজ নাই, যে সব কাজে করতে হবে না, একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে সারাদিন একজন পকেট জন্য করবে, সারাদিন একজন ব্যাক ইউবি মারবে, ব্যাক রেজে মারবে। মানে এক একজনের একটাই কাজ, সারাদিন একটা কাজ, কিন্তু প্যান্টের প্রসেস তো জানতে হবে। ঠিক আছে? না জানলে হবে না। সর্বপ্রথম যে এটা হচ্ছে ব্যাক পার্ট। এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট। ঠিক আছে? একটা বডির একটা প্যান্টের হচ্ছে দুইটা পার্ট। সেই দুইটা পার্টের মধ্যে একটা হচ্ছে ব্যাক পার্ট, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট। তার মধ্যে এটা হচ্ছে ব্যাক পার্ট। ঠিক আছে? এটা ব্যাক পার্ট। তারপরে এই যে আরেকটা আছে, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। মনে থাকবে? একটা হচ্ছে ব্যাক পার্ট, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এই ফ্রন্ট পার্টের মধ্যে অনেক কিছুই প্রসেস আছে, ব্যাক পার্টের মধ্যে অনেক প্রসেস আছে। ব্যাক পার্টের মধ্যে যেমন একটা প্রসেস হচ্ছে, এটা হচ্ছে পকেট জয়েন্ট। এটা ব্যাক পার্টে হচ্ছে পকেট জয়েন্ট। পকেট জয়েন্টের প্রথম যে সেলাইটা হবে ওটা হচ্ছে 160 সেলাই। তার মানে পকেট জয়েন্টের যে সেলাইটা হবে ওটা হচ্ছে পকেট 160 সেলাই। তারপরে দ্বিতীয় যে সেলাইটা হবে ওটা হচ্ছে পকেট জয়েন্ট। এই যে এই সেলাইটা হচ্ছে পকেট 14। দ্বিতীয় যে সেলাইটা হবে ওটা হচ্ছে পকেট 14। এই যে এই সেলাইটা যেটা আছে এটা হচ্ছে পকেট রুলিং, ব্যাক পকেট রুলিং। সারাদিন ভরে একজন খালি ওই কাজটাই করবে, কোনো কাজ নাই, সারাদিন ওই একটা মেশিনে ওই পকেট রুলিং এই করবে সারাটা দিন, কোনো কাজ নাই। একজন খালি পকেট জয়েন্টেই করবে, আর একজন পকেট 14 দিবে। আবার এক এক সময় এক এক জায়গায় দেখা যায় যে পকেট 160 সেলাইটা দিচ্ছে একজন, আবার পকেট 14 সেলাইটাও দিচ্ছে ওই ওই মেশিনেই। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাক পকেট। তারপরে এই যে এই জয়েন্টটা আছে, এই জয়েন্টটার নাম হচ্ছে ব্যাক রাইস। এই এই জয়েন্টটার নাম হচ্ছে ব্যাক রাইস। ঠিক আছে? এই যে এই জয়েন্টটা যে আছে, এখান থেকে এখানে একটা কাপড় আলাদা পার্ট থাকে, এখান থেকে আলাদা একটা পার্ট থাকে। এখানে জয়েন হওয়ার পরে তারপরে এখানে জয়েন হয়। এই জয়েন্টটার নাম হচ্ছে ব্যাক ইউ। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাক ইউ। মনে থাকবে, মনে রাখতে হবে, মনে না রাখলে হবে না। কি রমজান, বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পকেট, পকেট 160 সেলাই, পকেট 14। এটা হচ্ছে পকেট রুলিং, এটা হচ্ছে ব্যাক রাইস, এটা হচ্ছে ব্যাক ইউ। মনে থাকবে? হ্যাঁ, এই ব্যাক পার্টের প্রসেস কিন্তু এখানে শেষ। তারপরে আরো আছে, যেটা আমি দেখাচ্ছি, সমস্যা নাই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ফ্রম পার্ট, এটা হচ্ছে ফ্রম পার্ট। এই গোটাটাই হচ্ছে ফ্রম পার্ট। ফ্রম পার্টের প্রসেস গুলো বলি। ফ্রম পার্টে হচ্ছে এটা হচ্ছে আপনার পকেট ফ্রম পার্ট, পকেট রুলিং, ফ্রম পকেট রুলিং যাকে বলা হয়, ফ্রম পকেট রুলিং। এটা হচ্ছে ফ্রম পকেট। ঠিক আছে? এই যে গেছে, এটা হচ্ছে ফ্রম পকেট। এটা হচ্ছে কয়েন পকেট। ঠিক আছে? এটা হচ্ছে কয়েন পকেট। রুলিং তো আছে 14, যেটা সেলাই আছে ওটা তো জানেন, সমস্যা নাই। এটা হচ্ছে ফ্রম পকেট। এই যে এই জিনিসটা যে আছে, এটার নাম হচ্ছে স্যাম। স্যাম আমি কিন্তু কালকে দেখাইছি, আবার দেখাচ্ছি। এটা স্যাম, যাতে করে মনে থাকে, কোনো রকম ইয়া না হয়। ভাই মনে রাখেন, এটা হচ্ছে স্যাম জয়েন্ট। এই যে যেটা খুললাম এটা হচ্ছে জিপার, এটা হচ্ছে জিপার। এই যে জিপারের উপরে যে সিলাইটা আছে, এই যে জিপারের উপরে যে সিলাইটা আছে এটা হচ্ছে জে স্টিচ। এই যে এখানে যে একটা সেলাই আছে এটার নাম হচ্ছে জিপার টপসিন। এইটার নাম হচ্ছে হাই ক্লোজ। মনে রাখেন, এটার নাম হচ্ছে হাই ক্লোজ। এই যে এখান থেকে যে এই যে জিপারটা আছে, প্রথম যে জিপারটা জয়েন হয়েছে এটার নাম হচ্ছে সিঙ্গেল ফ্লাই। এটার নাম হচ্ছে সিঙ্গেল ফ্লাই, মনে রাখতে হবে।
এটার নাম হচ্ছে ডবল ফ্লাই। ঠিক আছে, এটা হচ্ছে ডবল ফ্লাই, এটা হচ্ছে সিঙ্গেল ফ্লাই, মনে রাখার লাগবে। এটা হচ্ছে ফ্রম পার্ট, এই যে সব প্রসেস গুলো তৈরি হওয়ার পরে এটা হচ্ছে ফ্রম পার্ট। ঠিক আছে, এটা গেল। তারপরে এই যে এখানকার যে জয়েন্টটা আছে, এই যে এই জিনিসটা, এটার নাম হচ্ছে লুপ। এটা হচ্ছে লুপ, মনে রাখতে হবে। মিশন রানা ভাই বুঝতে পারতেছেন? আচ্ছা, এটা তো ব্যাক পকেট, এটা হচ্ছে গোটাটাই হচ্ছে বেল্ট, এটা গোটাটাই হচ্ছে বেল্ট, বুঝতে পারছেন? এটা বেল্ট। তারপরে এটা তো ব্যাক পার্ট আছে, এই যে এটা যে জয়েন করছে এটার নাম হচ্ছে লেভেল জয়েন্ট। ঠিক আছে, এই জয়েন্টের নাম হচ্ছে লেভেল জয়েন্ট। এটা সারাদিন ভরে একজন খালি ওই লেভেল জয়েন্টই করবে, কোনো কাজ নাই, কোনো কাজ নাই। ঠিক আছে, এই যে এই জিনিসটা যে আছে এখানে যে সেলাই করার লাগবে, এটার নাম হচ্ছে বডি হ্যাম। মনে রাখতে হবে, শুধুমাত্র হ্যাম বললে হবে না, এটা হচ্ছে বডি হ্যাম। এটা যে সেলাই হবে এটা হচ্ছে বডি হ্যাম, মনে রাখার লাগবে, কোনো রকম ইয়া নাই, খেয়াল রাখবেন। এখন এই যে এই সিলেটা আছে, এই সিলেটা আছে, এই সিলেটের নাম হচ্ছে সাইড সিয়াম, মনে রাখার লাগবে সাইড সিয়াম। দেখেন এটার নাম হচ্ছে সাইড সিয়াম, মনে রাখেন। আমি কিন্তু আর আর আজকে আর কোন রকম বোঝানোর ইয়ে নাই, কার কোনটা কাজ ওইটা কাজ হিসাবে আমি এরকম ধরনের বডি তৈরি করে দেখাবো। এটা মেশিনে যে কাজটা হবে ওই কাজটা দেখাবো, ওটা মেশিনে যে কাজটা হবে ওই কাজটা দেখাবো, আরেকটা মেশিনে যে কাজটা হবে ওই কাজটা দেখাবো। ঠিক আছে, ওভারলক মেশিনে কোনটা কাজ হবে, হেড অফ দা মেশিনে কোনটা কাজ হবে, তারপরে আপনার কাঞ্চা মেশিনে কোনটা কাজ হবে, সব কাজে দেখাবো। ঠিক আছে, এটা জিনিস একটু বুঝেন। এটার নাম হচ্ছে সাইড সিয়াম। এই যে এটা যেটা আছে এটা হচ্ছে ইনসিয়াম। ইনসিয়াম, এটা হচ্ছে ইনসিয়াম। ইনসিয়াম টপসিন দেওয়া হয়েছে, এই যে টপসিন ডবল সিলেটে যে দেওয়া হয়েছে এটা হচ্ছে ইনসিয়াম টপসিন। ঠিক আছে, আরেকটা আছে, আরেকটা প্রসেস আছে, বুঝতে পারছেন? সাইড সিয়াম আর ইনসিয়াম। তার মানে এই যে এই জিনিসটা যে আছে, এই জিনিসটা যে আছে এটা এটা হচ্ছে ইনসিয়াম টপসিন, মনে থাকবে। এখন এই যে কাঞ্চাই সেলাই হওয়ার পরে এই বেলটা কিন্তু খুলে দিবে, খুলে দেওয়ার পরে এই জিনিসটাকে সেলাই করার লাগবে, এটা প্লেন মেশিনের সেলাই করার লাগবে, এটার নাম হচ্ছে মাউথ ক্লোজ। এই দুই পাশে সেলাই করার লাগবে, এটা হচ্ছে মাউথ ক্লোজ। মাউথ ক্লোজ সেলাই হওয়ার পরে তারপরে আপনার বাটন সেটিং হবে। তার আগে কিন্তু বাটন মানে আপনার হোল মেশিনে যাবে না, আগে মানে হোল মেশিন সেলাই হওয়ার আগেই, কমপ্লিট হওয়ার আগে আপনার আগে মাউথ ক্লোজ কমপ্লিট হবে, মাউথ ক্লোজ ইয়া হওয়ার পরে তারপরে ওটা হচ্ছে আউটপুটের কাজ। ঠিক আছে, মনে রাখতে হবে। তো আপনারা আসুন যমুনা গার্মেন্টস ট্রেনিং সেন্টারে। আমি রাজু খান আপনাদেরকে যমুনা গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে স্বাগত জানাই। যমুনা গার্মেন্টস ট্রেনিং সেন্টারের ঠিকানা যমুনা গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পশ্চিম পাশে সেন্টার। যমুনা গার্মেন্টস ট্রেনিং সেন্টারের ঠিকানা হচ্ছে যমুনা গার্মেন্টসের পশ্চিম পাশে হাজীবাসা শপিং কমপ্লেক্সের নিচতলা, বাগবাড়ি মোড়, হেমায়েতপুর, সাভার, ঢাকা। এখানে গার্মেন্টস মেশিনের সাহায্যে পুরুষ ও মহিলাদের কাজ শেখানো হয়। তাই আপনারা আসুন, কাজ শিখুন আর বেকারত্ব দূর করুন। আর একটু বেশি বেশি করে হাসুন